আসসালামু আলাইকুম প্রিয় ক্লাস 8 এর শিক্ষার্থীরা। রুটিন অনুযায়ী আজ তোমাদের গণিতের দ্বিতীয় ক্লাস হচ্ছিল চতুর্থ অধ্যায় বীজগণিতিক রাশি ও সূত্রাবলী অধ্যায় নিয়ে। তো প্রথম দিন ক্লাসে আমরা বর্গ নির্ণয় সূত্র সহ আরও বেশ কিছু সূত্র দেখছি এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করছি। তো আজকের ক্লাসে গতদিন যে শেষের দিকে যে সূত্রগুলো দেখা হয়েছিল ওই সূত্রগুলো দিয়ে ম্যাথ করার কথা ছিল এবং পরে যে সূত্রগুলো দেখাইছিলাম 4টা সূত্র, সেই সূত্রগুলো দিয়ে ম্যাথ প্র্যাকটিস করার কথা ছিল। গতদিনের সূত্রের একটা ম্যাথ দিয়ে আজকের ক্লাসটা শুরু করব। সূত্রটা হচ্ছে কি ছিল যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা ছিল a মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab। একটা কোশ্চেন হচ্ছে a পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2। আচ্ছা, আমরা প্রমাণে চলে যাই। এটা কিভাবে করতে হবে, এটা প্রমাণ করতে বলছে যে এটা সমান এটা আসবে। আচ্ছা, মানটা একটা মান দেওয়া আছে a মাইনাস 1/a ইকুয়াল m। এটা হচ্ছে কিসে দেওয়া আছে, এর মানটা দেওয়া আছে। তো আমরা তাহলে লেফট সাইড নিয়ে কাজ করি, কারণ এটা দেওয়া আছে আর এটা সমান এটা প্রমাণ করতে বলছে। তো আমরা দিব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি দেওয়া আছে a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 ইকুয়াল a পাওয়ার 4। গতদিন দেখছি অনেক বড় একটা অঙ্ক করে দিয়েছিলাম। কীভাবে ভাঙাবো, a স্কোয়ার অল স্কোয়ার 1/a স্কোয়ার অল স্কোয়ার ইকুয়াল সূত্র প্রথমবার স্কোয়ার আছে ভিতরে, এখনও শুধু সিঙ্গেল এ নাই, তাহলে কি প্লাসে ভাঙাই দিব a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি, কাটাকাটি। এটা আরেকবার সূত্র অ্যাপ্লাই করব, a স্কোয়ার 1/a স্কোয়ার তার উপর একটা অল স্কোয়ার মাইনাস 2 সমান কী হবে, এটা সূত্র দেখো এবার সিঙ্গেল এ চলে আসছে a 1/a। তো কী আছে, মানটা মাইনাসে আছে, এবার মাইনাসের সূত্র অ্যাপ্লাই করে দিব a মাইনাস 1/a a মাইনাস বি অল স্কোয়ার, ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস 2 ইন্টু a ইন্টু বি। এটা কতটুকু করলাম বলো দেখি, এটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এতটুকু ভাঙে আমরা এতটুকু পাইছি, এতটুকু ভাঙে এতটুকু পাইছি। তারপর কি আছে, অল স্কোয়ার আছে, অল স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস 2। এখন দেখো, এখন a মাইনাস 1/a এর মান কত দেওয়া আছে, m দেওয়া আছে, তাহলে কি দিব m তার স্কোয়ার প্লাস a কেটে যাবে প্লাস 2 তার উপরে অল স্কোয়ার মাইনাস 2 m স্কোয়ার প্লাস 2 অল স্কোয়ার মাইনাস 2। আচ্ছা, যে কোনো অঙ্কের মধ্যে যদি a প্লাস বি অল স্কোয়ার এরকম একটা আকার থাকে অথবা a মাইনাস বি অল স্কোয়ার এরকম একটা আকার থাকে, তাহলে আমরা সেখানে বর্গ সূত্রটা অ্যাপ্লাই করে দেব। বর্গ সূত্র কয়টা ছিল, বেসিক সূত্র দুইটা, a প্লাস বি অল স্কোয়ার a মাইনাস বি অল স্কোয়ার। এই দুইটা সূত্র আমরা যে কোনো অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, a প্লাস বি অল স্কোয়ারে কিন্তু মান নির্ণয় সূত্র ছিল, আমরা ওটা অ্যাপ্লাই করবো না। মাঝখানে যে কোনো অঙ্কের মাঝখানে শুধুমাত্র বর্গ নির্ণয় সূত্রগুলো অ্যাপ্লাই করা যাবে। তো m স্কোয়ার প্লাস 2 অল স্কোয়ার a প্লাস বি অল স্কোয়ার সমান কী হবে বলো দেখি, a স্কোয়ার মানে m স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি এর মান হচ্ছে 2। আচ্ছা, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার মাইনাস 2 মাইনাস a এই 2। এখন কি হবে, ভাঙাই দিই, m স্কোয়ার তারপর স্কোয়ার m পাওয়ার 4 প্লাস 2 4 m স্কোয়ার প্লাস 2 এর পরিষ্কার দিলে কত হবে 4 মাইনাস 2। দেখো প্রমাণ চলে আসছে, প্রমাণ হয়ে গেছে। m পাওয়ার 4 প্লাস 4 m স্কোয়ার প্লাস 4 থেকে 2 বাদ দিলে 2 সমান রাইট হ্যান্ড সাইড। এটা প্রমাণ করতে বলছিল, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। ঠিক আছে, গতদিন একটা অঙ্ক প্র্যাকটিস করলাম আমরা, তোমাদের কিন্তু হোমওয়ার্ক দেওয়া ছিল, আশা করি সবাই হোমওয়ার্কটা প্র্যাকটিস করছো। গতদিনের শেষে আমরা সূত্র দেখছিলাম a প্লাস বি অল স্কোয়ার a মাইনাস বি অল স্কোয়ার, এই দুইটা সূত্র দেখছিলাম। এই দুটো সূত্র কী ছিল, a মাইনাস বি অল স্কোয়ার প্লাস 4ab, a মাইনাস বি অল স্কোয়ার সমান কী হবে, a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab।
এই দুইটা সূত্র শেষে ছিল। আমি কি বলছিলাম যে কোনো অঙ্কে যদি এ প্লাস বি এর মানটা দেওয়া থাকে, এ প্লাস বি এর মানটা দেওয়া থাকে, মনে করো 3 দেওয়া আছে, তোমার অঙ্ক করতে করতে ভিতরের দিকে যে লাগবে এ মাইনাস বি অল স্কোয়ার, এ মাইনাস বির মান লাগবে। তো এ মাইনাস বি এর মান কীভাবে বের করবা? এ প্লাস বি এর মান দেওয়া থাকলে, এই যে এই মাইনাসের সূত্রটাতে তুমি প্লাসের মানটা বসাই দিবে, এ মাইনাস বি অল স্কোয়ার সমান এ প্লাস বি অল স্কোয়ার। তো এ প্লাস বি এর মান হচ্ছে 3, এ প্লাস বি এর মান 3 উপর স্কোয়ার মাইনাস 4ab। তখন সেক্ষেত্রে আমি বলছিলাম যে এ এবং বি, এ বি এর মানও একটা মান দেওয়া থাকবে, এ বি এরও একটা মান দেওয়া থাকবে, এ প্লাস বি এর মান দেওয়া থাকবে এবং এ বির মান দেওয়া থাকবে। তখন এটা একটা সমাধান করে একটা যে মানটা পাবো সেটা যে কোনো একটা মান আসতে পারে। তোমরা যেহেতু ক্লাস 8-এ সহজ অঙ্ক দেবে তোমাদের, সেখানে থাকবে 4, তাহলে কী হবে, এপাশে রুট স্কোয়ার আছে, স্কোয়ারটা সমান চিহ্ন ওই পাশে যখন চলে যাবে তখন কী হয়ে যাবে, এ মাইনাস বি থাকবে, তখন এই স্কোয়ারটা এই পাশে রুট হয়ে যাবে। তো রুট 4 এর মান কত আসবে? 2 আসবে। এরকমভাবে অন্য একটা অঙ্ক যদি থাকে এ মাইনাস বি রুট, সেখানে 16 থাকতে পারে, 4 আসবে। এ মাইনাস বি ওইরকমভাবে রুট কত 4, 5 দিয়ে কত আসবে 25, তাহলে কত আসবে এরকমভাবে 5। তোমাদের সহজ অঙ্কগুলোই থাকবে, আশা করি বুঝতে পারছো। তারপর আমাদের সূত্র ছিল x প্লাস a x প্লাস b x প্লাস a x মাইনাস b x মাইনাস a x প্লাস b x মাইনাস a x মাইনাস b। এটা একটা সূত্র তোমাদের বলছিলাম যে এই একটা সূত্র তোমাদের বইয়ে দেয়া আছে, তোমাদের বইয়ে শুধুমাত্র এই একটা সূত্র দেয়া আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই একটা সূত্র আসে না, তোমাদের এই যে 2 নাম্বারটা অথবা এই 3 নাম্বারটা সৃজনশীলে দিয়ে দেয়। যদি একটু কঠিন প্রশ্ন করতে চায় সেক্ষেত্রে 2 নাম্বারটা এবং 3 নাম্বারটা দিয়ে দেয়। দেখো 2 নাম্বারে কি আছে, এ প্লাস এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি, এক্স মাইনাস এ এক্স প্লাস বি, এইরকম করে তোমাদের এটা দিয়ে দেয়, এরকম করে তোমাদের ওই অঙ্কগুলো দিয়ে দেয়। দেখো এই সূত্রগুলো কি, গতদিন ক্লাসে ওই উপরে স্ক্রিনে তোমাদের কিন্তু সূত্রগুলো লিখে দিয়েছিলাম, আশা করি এই সূত্রগুলো লিখে নিয়েছো তোমরা। যদি না লিখে নিয়ে থাকো আজ লিখে নাও। তো এক্স প্লাস এ এক্স প্লাস বি সূত্র হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এ প্লাস বি প্লাস কী হবে এ বি। এই এক্সটা বইয়ের পিছনে দিয়ে আছে, আমি সামনে দিই কেন, কারণ সামনে যখন তুমি দিবা তখন ওর মানটা বসাতে সুবিধা হবে বা মনে থাকবে। অনেকেই আছে ওই মানটা বসায় না, অথবা ওখানে গুণ আছে ওখানে যোগ করে দেয় বেশিরভাগ সময়। এই জন্য কী করবা, এক্সট্রা সামনে দেওয়ার চেষ্টা করবা। তোমার কাছে যদি অন্যভাবে সহজ লাগে তুমি করতে পারো, সমস্যা নেই। তারপর তোমরা ভালো করে মনে রাখার চেষ্টা করবা। আচ্ছা দেখো, সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। এর ইও নাম্বারটা দেখো, ইও নাম্বার অঙ্কটা এরকমভাবে দেওয়া আছে। বলো এটা 3a, 3a কি এখানে আছে এখানে আছে, দুইটা একই রকম, তার মানে কি এটা কমন জিনিস, এটা ভিন্ন জিনিস। তাহলে এটাকে আমি যদি ধরি এক্স, এটাকে কি ধরবো এ, এটাকে ধরবো বি। তো এক্স মাইনাস এ এক্স মাইনাস বি, এক্স মাইনাস এ এক্স মাইনাস বি, মাইনাসের সূত্র চলে আসছে তোমাদের বই। দেখো এরকমভাবে সৃজনশীল অঙ্কগুলোতেও দিয়ে দেয়। তো এই অঙ্কটাতে দেওয়া আছে, এর কিন্তু তোমাদের বইয়ে সূত্রটা দেওয়া নাই, এই জন্য সূত্রটা মনে রাখার চেষ্টা করবো। এর সূত্রটা কি বলো দেখি, এক্স স্কোয়ার 3a স্কোয়ার মাইনাস এই সূত্রটা এইটা মাইনাস এক্স ইন্টু এ প্লাস বি 10 প্লাস 5 প্লাস এ ইন্টু বি 10 ইন্টু 5, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিব। ঠিক আছে, মানটা বসাই দিলাম, মাইনাস মাইনাস। অনেকে বলতে পারো এ এর মানটা কি মাইনাস এ হবে না, এর মানটা কি -10 হবে না? তো -10 কেন হবে? দেখো এখানে যে মাইনাসটা 3a মাইনাস 10, এখানে যে মাইনাসটা, এই মাইনাসটা কি সূত্রের মাইনাস, এটা কি সূত্রের মাইনাস, এর মানটা শুধু 10, এর মানটা শুধু 10 হবে। আচ্ছা সমাধান করি, 9a স্কোয়ার মাইনাস 5 আর 10 যোগ করে কত হবে 15, 15 3 15 কত হবে 45a প্লাস 5 10 50, এইটাই তোমাদের অ্যান্সার। ঠিক আছে, এরকমভাবে প্লাসেরটা দিয়ে দিছে, মাইনাসটা দিয়ে দিছে, প্লাসেরটা দেবে, এরকমভাবে ভিন্ন ভিন্নটা দিয়ে দেবে। তো মোটামুটি ধরতে গেলে আমাদের 4.1 শেষ। যে অঙ্কগুলো করানো হয়েছে এই অঙ্কগুলো থেকে তোমাদের 4.1 এর অঙ্কগুলো আসে। এখন আমরা 4.2 শুরু করব। তার আগে তোমাদের বইয়ে যে সৃজনশীল অঙ্কটা আছে সেই সৃজনশীল অঙ্কটা আমরা প্র্যাকটিস করব। সৃজনশীল অঙ্ক নাম্বার 14তে কি বলা আছে যে সূত্রের সাহায্যে গুণ করো। ক নাম্বার বলা আছে সূত্রের সাহায্যে গুণ করো।
আমি দেওয়া আছে, সরাসরি আমি করতেছি, অ্যান্সার করতেছি, দেওয়া আছে। তো এটা কিসের সূত্রে অ্যাপ্লাই করতে হবে? এক্স প্লাস এ এক্স মাইনাস বি, ওই সূত্রটা চলে আসছে। তো এক্স প্লাস এ এক্স মাইনাস বি সূত্রটা কী ছিল? এক্স প্লাস এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এ মাইনাস বি ইন্টু বি। আচ্ছা, এই সূত্রটা কি? এক্স প্লাস এ এক্স মাইনাস বির সূত্র। তো সূত্র অনুযায়ী এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি মাইনাস এ বি 3 ইন্টু 7 কত আসবে? 4 এক্স স্কোয়ার। 7 থেকে 3 বাদ দিতে হবে, চিহ্ন মাইনাস হবে। 4 শুধু 4 হবে, -4 হবে, মাইনাস প্লাসে মাইনাস 4 4 দুগুণে 8 এক্স মাইনাস 3 7 21, এটাই অ্যান্সার। ক নম্বরে চলে যাই। টু এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এর মান নির্ণয় করো। 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এর মান নির্ণয় করতে বলছে। তার আগে আমরা একটু এখন উদ্দীপক কাজে লাগবে। ক নম্বরে বেশিরভাগ সময় উদ্দীপক লাগে না, তো ক নম্বরের জন্য আমরা উদ্দীপক করি। দুইটি সংখ্যা এ ও বি, যেখানে এ গ্রেটার দেন বি। সংখ্যাদ্বয়ের যোগফল 12 এবং গুণফল 32। এখন কি বলছে যে দুইটি সংখ্যা এ ও বি, দুটি সংখ্যা এ ও বি, তাদের কি দেয়া আছে? যোগফল এবং গুণফল। যোগফল এবং গুণফল দেয়া আছে। কি? এ প্লাস বি ইকুয়াল কত দেয়া আছে? 12। এ বি এর মান দেয়া আছে 32। এখন কি বলছে? খ নম্বরে বলছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো। প্রদত্ত রাশি ইকুয়াল 2 a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। এখান থেকে কী করা যায় দেখো তো? 2a স্কোয়ার 2b স্কোয়ার, 2 কমন নেওয়া যায়, তাহলে কী হবে? a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র জানো তোমরা? a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র আজকেই করাইছি, ক্লাসের শুরু দিয়ে করাইছি। তো ওখান থেকে কোনটা নিবা? প্লাসেরটা মাইনাসেরটা? দেখো এখানে মানটা প্লাসে দেওয়া আছে, তাহলে কি প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করে দিব। এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি। আচ্ছা, এখন দেখো আমরা কিন্তু এই জিনিসটাকে ভাঙাইছি। এটা 2 এর সাথে কী অবস্থায় ছিল? গুণ অবস্থায় ছিল। এখন এটাকে ভাঙায়, দেখো এত বড় একটা পাইছি, সেখানে একটা চিহ্ন সম্বলিত রাশি আছে, পদ আছে। এটার জন্য কি করতে হবে? এখন এটার সাথে দেখো কি হয়ে গেছে, এটা আলাদা মনে হচ্ছে, এটা আলাদা মনে হচ্ছে, এটা আলাদা, এটা আলাদা, এরকম লাগতেছে না? তো এটা যেন আলাদা আলাদা না হয়ে যায়, এই জন্য ব্র্যাকেট দিতে হবে। 2 ইন্টু এ প্লাস বি অল স্কোয়ার এর মান ছিল একটা, এ প্লাস বি মান হচ্ছে 12, তার স্কোয়ার। দেখো এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছি, তার মানে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, মাইনাস 2 ইন্টু এ বির মান কত? 32 ইকুয়াল 2 ইন্টু 12 উপর স্কোয়ার, 12 উপরে কত হবে? 144 বিয়োগ 32 গুণন 2 কত হবে? 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তার সাথে 2 গুণ করতে হবে, সমান 2 ইন্টু বিয়োগ করি 4 থেকে 4 0, 4 থেকে 6 কত হবে? 8 1, বাকিটা মিলে গেল। তো 80 0 2 0 8 2 160, এটাই আছে। ঠিক আছে, ক খ বুঝতে পারছো? কোথাও বুঝতে সমস্যা হইলে গ্রুপে কমেন্ট, এই পোস্টে কমেন্ট করবা, অথবা গ্রুপে আলাদাভাবে পোস্ট দিবা যে এই জিনিসটাতে আমার সমস্যা হয়েছে। ঠিক আছে, ক প্রমাণ করতে বলছে, তাহলে কি রাইট সাইডে তো প্রমাণ করার কিছু নেই, তো লেফট হ্যান্ড সাইড এ প্লাস 2b অল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার
এটা। আচ্ছা দেখো কি করা যায়, সিম্পলি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম একটা সূত্র অ্যাপ্লাই হইতো, কিন্তু এখানে বি স্কোয়ার তো কিছু বানানো যাচ্ছে না। আমরা দেখছিলাম 4b স্কোয়ার এরকম থাকলে 2b দিয়ে অল স্কোয়ার দেওয়া যেত, কিন্তু এখানে আছে 5, এর জন্য তো হচ্ছে না। তো এটা করা যাবে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে না। তো এ প্লাস বি অল স্কোয়ার বর্গ নির্ণয় সূত্র হয়ে যাচ্ছে। তো অ্যাপ্লাই করি, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার, এই যে মাইনাস 5b স্কোয়ার, এ স্কোয়ার 2 ইন্টু 2 প্লাস 4 ইন্টু এ বি প্লাস 4b স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার, এ স্কোয়ার কিছুই করা যাচ্ছে না, 4ab কিছুই করা যাচ্ছে না, 4b স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার কী হবে, মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার। দেখো তো সূত্রে ভাঙাইলাম, একটা হিসাবও করলাম এখানে, এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে যদি মাইনাস 2ab থাকতো আর এখানে যদি প্লাস থাকতো তাহলে আবার সূত্রের উল্টোটা নিয়ে আসতে পারতাম, তাহলে মানও বসাইতে পারতাম, কিন্তু এরকম কিছুই করা যাচ্ছে না। এরকম কিছু করা যাচ্ছে, এটা এ স্কোয়ার, এখানে 2ab, এখানে বি স্কোয়ার যদি হইতো প্লাস বি স্কোয়ার যদি হইতো সেক্ষেত্রে আমরা এ প্লাস বি অল স্কোয়ার বা মাইনাস বি স্কোয়ার নিয়ে আসতে পারতাম, কিন্তু এরকম তো করা যাচ্ছে না। তাহলে দেখো কী করা যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই মাইনাসটা মাইনাস বি স্কোয়ারটা কেন সামনে নিয়ে আসলাম, কোনো সমস্যা? এটা একই জিনিস, মাইনাস বি স্কোয়ার সেম জিনিস লিখছি, এখানে তো সমান চিহ্নের ওপাশে পার করিনি, তো এতে কোনো সমস্যা হবে না। তো মাইনাস বি স্কোয়ারটা সামনে নিয়ে আসছি, তো কী হয় দেখো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা সূত্রে দেখছি কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা ভাঙায় এটা পাইছি প্লাস 4ab। আচ্ছা দেখো ওই যে বলতেছিলাম প্লাসের মান থাকে মাইনাসের মান বের করতে হয়, মাইনাসের মান থাকে প্লাসের মান বের করতে হয়। এখন এখানে বলো তুমি মাইনাসের মানটা কই থেকে পাবা? তোমার তো কি ছিল, তোমার তো এখানে দেওয়া ছিল, তোমার দেওয়া ছিল এ প্লাস বি ইকুয়াল 12, এ বি ইকুয়াল 32, এরকম দেওয়া ছিল না? হ্যাঁ, তো এখন বলো তুমি এখানে এ মাইনাস বি এর মানটা কই পাবা? দেখো এখানে আর কিছু করা যাচ্ছে না, এ বি মান বসাই দিবা, এ মাইনাস বি মান বসাই দিবা, এ বির মান বসাই দিবা, তাহলে কি একটা সংখ্যা চলে আসবে, তাহলে অঙ্ক শেষ। এখন বলো এ মাইনাস বির মানটা আমরা কীভাবে বের করবো, এ মাইনাস বির মানটা কীভাবে বের করবো? তাহলে এই ধাপটা আমাদের আগেই করে নিতে হবে, এ মাইনাস বি এর মানটা বের করে নিতে হবে। আমরা এ প্লাস বি এর মান জানি, তো এখন এ অনুযায়ী আমরা জানিয়ে দিতে পারি না যে আমরা জানি এ প্লাস বি এর মান দেওয়া আছে, মাইনাস বি এর মান লাগবে, তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার সমান এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab, বা এ মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বির মান জানি, বলছিলাম মান বসাই দিতে হবে, এ প্লাস বির মান কি 12 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বির মান কত 32, এ মাইনাস বি অল স্কোয়ার মাইনাস 12 উপর স্কোয়ার দিলে কত হবে 144, বিয়োগ 4 দুগুণে 8, 3 4 12, এ মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল 4 থেকে 8 বাদ দিলে কত হবে 6, 4 থেকে 3 কত হবে 1 থেকে 1 বাদ দিলে 0, তাহলে দেখো 16 আসছে। এ মাইনাস বি ইকুয়াল কস স্কোয়ারটা এই পাশে পার হয়ে রুট হয়ে গেল 16। একটু আগে দেখাইলাম যে সিম্পল অঙ্কই তোমাদের আসবে, এ মাইনাস বি ইকুয়াল 4, 16কে কী করে দিলে রুট করে দিলে 4, কীভাবে পারো তো না, সেটাও দেখাই দিই। রুট 16 লেখা যায় রুট 4 তার স্কোয়ার, তো রুট আর স্কোয়ার কি হয় কেটে যায়, থাকে কি 4, তাহলে এ মাইনাস বি এর মান 4। এখন আমরা মান বসাই দিই এখানে, এ প্লাস বি এর মান কত 12 ইন্টু 4, এটা 12 4 প্লাস 4 ইন্টু 32 কত হবে 4 দুগুণে 8, 4 অক্ষে 4 প্লাস 4 দুগুণে 8, 3 4 12, 8
6 4 2 7 1 176 কত ছিল 176 অতএব প্রমাণিত বা লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণিত। শেষ, বইয়ের অঙ্ক আমাদের শেষ, প্র্যাকটিস করা শেষ। দেখো সমস্যা হলে স্ক্রিনশট। আজ 4.1 শেষ। 4.2 এর সূত্রগুলো দেখব এবং প্র্যাকটিস, অল্প কিছু প্র্যাকটিস করব, বাকি প্র্যাকটিস আজকের মতো সৃজনশীল আগামীকাল প্র্যাকটিস করে তারপর 4.3 শুরু করব। ঠিক আছে, চলো 4.2 এর সূত্রগুলো দেখা যাক। প্রথমেই চেনা জানা সূত্র কি, আমরা 4.1 শিখছিলাম বর্গ নির্ণয় সূত্র, এখন 4.2 শিখব ঘন নির্ণয় সূত্র। a মাইনাস বি অল কিউব, এর আগে শিখছিলাম a প্লাস বি অল স্কোয়ার, এখন a প্লাস বি অল কিউব। a প্লাস বি অল কিউব সমান কি হবে, a কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। সেম a প্লাস বি অল স্কোয়ার ছিল, a মাইনাস বি অল স্কোয়ারও আছে, a মাইনাস বি অল স্কোয়ার কী হবে, a মাইনাস বি অল কিউব, আগের মতো স্কোয়ার ছিল এবার কিউব, a মাইনাস বি অল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস হবে এখানে 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। ঘন নির্ণয় সূত্র, এই দুটো সূত্রের নাম কি, ঘন নির্ণয় সূত্র। তারপর মান নির্ণয় সূত্র দেখছিলাম আমরা, বা অনুসিদ্ধান্ত সূত্র দেখছিলাম, এখানেও ওই রকম অনুসিদ্ধান্ত সূত্র আছে, কিন্তু তার আগে আবার আরও দুইটা সূত্র আছে এক্সট্রা। এই দুটো সূত্র কি, এই দুটো সূত্র হচ্ছে a কিউব প্লাস বি কিউব এবং a কিউব মাইনাস বি কিউব। সূত্রগুলো কেমন, সূত্রগুলো a কিউব প্লাস বি কিউব থাকলে a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর a কিউব মাইনাস বি কিউব থাকলে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা এই দুইটার নাম কি, এই দুইটা শুধু সূত্র, এই দুইটা শুধু সূত্র। তারপর এইরকম একই রকম আরও আছে, সেটা কি, সেটা হচ্ছে মান নির্ণয় a কিউব প্লাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউব। a কিউব প্লাস বি কিউব সমান কি হবে, a প্লাস বি অল কিউব, a প্লাস বি অল কিউব। যেরকম কি দেখছিলাম যে a স্কোয়ার, a প্লাস বি অল স্কোয়ার থাকলে a প্লাস বি অল স্কোয়ার থাকলে a মাইনাস বি অল স্কোয়ার, মান নির্ণয় দেখছিলাম আমরা। ওই রকমভাবে a কিউব প্লাস বি কিউবে a প্লাস বি, a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। a কিউব মাইনাস বি কিউবে একই রকম a মাইনাস বি অল কিউব দিয়ে শুরু হবে, ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস হবে 3ab, এখানে প্লাস হলে এখানে আবার মাইনাস হবে। দেখো a কিউব প্লাস বি কিউব, a প্লাস বি অল কিউব, ভিতরে প্লাস বাইরে মাইনাস আবার ভিতরে প্লাস। ঠিক আছে, এই দুটা কি হবে, এই দুইটা হচ্ছে মান নির্ণয়, দুইটা হচ্ছে মান নির্ণয় সূত্র। সূত্র মোটে কয়টা পাইলাম, সূত্র মোট পাইলাম হচ্ছে 2 4 6। এখন এইখানে এই দুইটা সূত্র দেখতেছ না, মান নির্ণয় সূত্র, এই দুইটা সূত্র অনেক সময় কি বলে, এই দুইটা সূত্র অনেক সময় এইভাবে দেয় যে a প্লাস বি অল কিউবের মান নির্ণয় করো, a মাইনাস বি অল কিউবের মান নির্ণয় করো, এরকম করে বলে। তো দেখো এই যে এখান থেকে a প্লাস বি অল কিউব, a প্লাস বি অল কিউব, ভালো করে দেখো a প্লাস বি অল কিউব, এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো a প্লাস বি অল কিউব আমি যদি এখানে রাখি সমান চিহ্নের বাম পাশ ডান পাশে, এখানে এটাই আছে, এই জিনিসটাকে যদি ওই পাশে পার করে দিই তাহলে কী হবে দেখো তো, এই জিনিসটা আমি এখানে রাখছি, এই জিনিসটা এখানে রাখছি, তাহলে এই জিনিসটা ওখানেই থাকবে, ওই জিনিসটা ওখানে রাখে দিয়ে দেখি কীরকম হয়। এই যে এটা এখানে, ওইটা ওখানে, ওখানে মানে কি এ পাশে চলে আসবে, এ কিউব প্লাস বি কিউব। দেখো এটার স্থান ওখানেই রাখছি, প্লাসে প্লাসই রাখছি, এটার স্থান ওখানেই রাখছি, কিন্তু এইটার স্থান পরিবর্তন করছি, মাইনাস আছে, সমান চিহ্নের পাশে গেলে কী হবে, প্লাস 3ab ইন্টু, এটা তো ব্র্যাকেটের মধ্যে আছে, ব্র্যাকেটের মানে কিন্তু পরিবর্তন হবে না, a প্লাস বি। ওইরকম ভাবে a মাইনাস বি অল কিউব, এই a মাইনাস বি অল কিউব এটা রাখছো, তাহলে ওটাও ওখানেই থাকবে, a কিউব মাইনাস বি কিউব, এইটা হয়ে গেল, এটা হয়ে গেল। এখন এইটা প্লাস আছে, কী হবে, মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। এই দুটো কি সেম জিনিস। তো এইটা আলাদা করে সূত্র হিসেবে মুখস্থ করার কোনো প্রয়োজন আছে, আমি কোনো প্রয়োজনই দেখি না। আমি সূত্র কাউন্ট করি মোট হচ্ছে এখানে 1 2
3টা 4টা 5টা 6টা। 4.2তে সূত্র মাত্র 6টা। এই 6টা যদি তুমি ভালোভাবে মনে রাখতে পারো তাহলে 4.2 তোমার কাছে কিছুই না। আচ্ছা, তো এখন ঘন নির্ণয় প্র্যাকটিস করি আমরা। তোমায় ঘন নির্ণয় করতে হবে। ঘন নির্ণয় কি বলবে? ঘন নির্ণয় সিম্পলি একটা এ দিয়ে দেবে, 3a মাইনাস 6 দিব না, ছোট করে দিই, 2a মাইনাস 3d দিলাম। এর ঘন নির্ণয় করো। কিভাবে করবা? এখান থেকে করি, 2a মাইনাস 3d এর ঘন নির্ণয় করতে বলছে, অল কিউব, a মাইনাস b অল কিউব। সূত্র কি হবে বলো দেখি? a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস b কিউব। কীভাবে করবো? 2 তার কিউব, 2 তার কিউব, 2 ইন্টু 2 ইন্টু 2 নাকি? 2-র উপর কিউব দিলে 3টা 2, তাহলে কি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2-র উপর কিউব দিলে 8a, এর উপর কিউব দিলে a কিউব, মাইনাস 3 3 9 ইন্টু 2-র উপর স্কোয়ার মানে 4, 4 নং কত হবে? 4 নং 36 a স্কোয়ার d প্লাস 3 2 6 3 তার স্কোয়ার 9 ইন্টু 6 6 নং 54 a d স্কোয়ার মাইনাস 3 কিউব, 3 ইন্টু 3 ইন্টু 3, 3 3কে 9, 3 নং কত হবে? 3 নং 28 27 d কিউব। এইটাই অ্যান্সার। বর্গ নির্ণয় অঙ্কর মতোই সিম্পল, সহজ। প্লাসেরটা করে দিলাম না, প্লাস এমনিতেই সহজ, মাইনাসটা করে দিলাম, আশা করি কোনো সমস্যা নাই। এখন যদি এরকমভাবে বলে ঘন নির্ণয় করো, সামনে আরো একটা দিয়ে দিছে, a স্কোয়ার প্লাস 2b মাইনাস 3c এর ঘন নির্ণয় করো। কিভাবে করব? এর আগেরটাতে তো আমরা a প্লাস বি অল স্কোয়ার ছিল, a মাইনাস বি অল স্কোয়ার ছিল, আবার a প্লাস বি প্লাস সি অল স্কোয়ার ছিল। এইটাতে ঘন নির্ণয় তো a প্লাস বি প্লাস সি অল কিউব, এমন কিছু আপাতত নেই। তো কীভাবে করতে হবে একটু দেখি, অঙ্কটা একটু বড় হয়ে যাবে। a স্কোয়ার প্লাস 2b মাইনাস 3c ঘন মানে কিউব। ওই যে a প্লাস বি প্লাস সি এর দ্বিতীয় ধাপটা কেমন ছিল, যে দুইটা আর একটা আলাদা করতে হয়, তো আলাদা করে দিই। a স্কোয়ার প্লাস 2b মিলে একটা মাইনাস 3c মিলে একটা, a মাইনাস বি অল কিউব সমান কি জানি আমরা বলো? a কিউব। a মানে হচ্ছে a স্কোয়ার প্লাস 2b, a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস মাইনাস b কিউব 3c অল কিউব। এরকম না? এটা এখানে লিখছি, এখন ছোট করে লিখবো। দেখো এখন কি হবে, এই যে এটাকে a প্লাস বি অল কিউব আবার সূত্রে বসছে, প্লাসের সূত্র ভাঙাই দাও, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস b কিউব মানে 2b কিউব মাইনাস এইটা আর এইটা গুণ করতে হবে। দেখো ব্র্যাকেটের বাইরেগুলো, তার মানে এটার সাথে গুণ অবস্থা আছে, এটার সাথে গুণ অবস্থায় আছে, তার মানে এরাও গুণ অবস্থায় আছে। 3 3কে 9 9c, তার সাথে a প্লাস বি দেখো অল স্কোয়ার সূত্রে পড়ে গেছে। a প্লাস বি অল স্কোয়ার সূত্র কি বলো দেখি? আমি
ধাপে ধাপে না ভাঙাই দিয়ে একবারে ভাঙাই দিই। এ স্কোয়ার তার মানে কী হবে এ পাওয়ার 4 প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, তাহলে 2 আর 2 গুণ করে কত হবে 4 এ স্কোয়ার বি প্লাস 2-এর উপর স্কোয়ার দিলে 4 বি স্কোয়ার, তাই না? একবারে স্কোয়ারটা ভাঙাই দিলাম। তো আবার কি হবে দেখো, এইটা তুমি যদি ধাপে ধাপে করতে যেতে থাকি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই স্কোয়ার তার উপর স্কোয়ার দিয়ে করতে হয়, তোমরা ওইভাবেই করবা, তাহলে ভুল হবে না, তাছাড়া ভুল হয়ে যাবে বেশিরভাগ সময় সহজ তাড়াতাড়ি করতে যে ভুল হয়ে যায়। দেখো প্লাস, এই যে এই প্লাস 3 আর এইটা বাইরে গুণ অবস্থায় আছে, তাহলে কত হবে দেখো তো 3 তার স্কোয়ার কত 9 দিয়ে 3কে গুণ করলে 3 9 27 সি 27 সি স্কোয়ার দিয়ে যদি এই স্কোয়ারকে গুণ করা হয় তাহলে কী পাওয়া যাবে বলো দেখি, একবারে গুণ করতেছি এ স্কোয়ার সি স্কোয়ার প্লাসে হবে কত ছিল এইটা 27 সি স্কোয়ার, এটাকে গুণ করছি এই স্কোয়ারকে গুণ করছি, এবার 2bকে গুণ করবো 27 দিয়ে 2কে গুণ করলে কত হবে 27 দুগুণি কত হবে 27 ইন্টু 2 7 দুগুণি 14 14 4 আর কি 2 দুগুণি 4 আর 5 54 হবে 54 কী হবে বলো দেখি বি সি স্কোয়ার এই পর্যন্ত শেষ, মাইনাস 3 তার কিউব কত হয় 27 সি কিউব। আর কোথাও কিছু আছে দেখো তো, এখন এই যে এটা ভাঙাই দিতে হবে, এটা দিয়ে ভিতরে গুণ করে দিতে হবে, তাহলেই মূলত শেষ। দেখো কিউব। তো তুমি যদি প্রথম 2 স্টেপ 1 স্টেপ 2 স্টেপ, প্রথম এটা এমনি তো পারাই যাবে, প্রথম স্টেপ ব্যতীত দ্বিতীয় স্টেপ এবং তৃতীয় স্টেপ, দ্বিতীয় স্টেপে সূত্র ভাঙাইতে হবে একবার, তৃতীয় স্টেপে যে সূত্র ভাঙাইতে হবে 2 বার, মোট ভাঙাইতে হবে 3 বার। এইখানে একবার ভাঙাইছো, এইখানে যে এইটা একবার কিউবে ভাঙাই দিতে হবে, এইটা একবার স্কোয়ারে ভাঙাই দিতে হবে, মোট যদি 3 ধাপ 3টা সূত্র যদি ভালোভাবে ভাঙাইতে পারো এই অঙ্কটা কিছুই না, এবং শেষে যে ক্যালকুলেশনটা যদি ভালোভাবে করতে পারো অঙ্কটা একবারই শেষ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো এ প্লাস বি অল কিউব এ মাইনাস বি অল কিউব একটা সূত্র একটা অঙ্কের মাধ্যমে আমাদের 2টা প্র্যাকটিসই হয়ে গেছে। আচ্ছা, তারপর আমরা সরল করছিলাম বর্গতে, যেরকম সরল করছিলাম যে এ স্কোয়ার প্লাস 2ab অথবা মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম থাকে এ প্লাস বি অল স্কোয়ার অথবা এ মাইনাস বি অল স্কোয়ার বানাইতে হয়। এটা হচ্ছে সরলে ছিল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা অনেক বড় আকারে থাকে, এটাকে ভেঙে এ প্লাস বি অল স্কোয়ার করতে হয়। তো ওই রকমভাবেই ঘনতেও ওই রকম আছে, কীরকম থাকবে এ প্লাস বি অল কিউব অথবা এ মাইনাস বি অল কিউব এরকম না, ওইটাতে থাকবে এখানে থাকবে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এরকম থাকলে কী করতে হবে বলো দেখি, এ প্লাস বি অল স্কোয়ার দিলে অঙ্কটা হয়ে যাবে, এ প্লাস বি অল স্কোয়ার ভিতরে ক্যালকুলেশন করে দিলে হয়ে যাবে। আবার এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, এরকম থাকলে কী দিতে হবে এ মাইনাস বি অল কিউব, এ মাইনাস বি অল কিউব দিতে তখন কী হয়ে যাবে সরলটা তোমার সমাধান হয়ে গেল। বাকিটুকু যদি কোনো ক্যালকুলেশন থাকে মান দিয়ে থাকে, মানটা বসাই দিলে অঙ্কটা শেষ হয়ে যাবে। সরল অনেক সহজ। এখন এটা হচ্ছে তোমার বইয়ের উদাহরণ নাম্বার 21। এখানে দেখো কি আছে 4m plus 2n all cube plus 3 4m plus 2n all square minus m minus 2n a plus 2 4m plus 2n into m minus n all square plus m minus 2n all cube। m minus 2n একবার আছে, এখানে একবার আছে, এখানে একবার আছে। এই জিনিসটা 4m plus 2n এখানে একবার আছে, এখানে একবার আছে, এখানে একবার আছে। তাহলে যদি আমরা 4m plus 2n কে a বানাই এবং 2m minus 2n কে যদি b বানাই তাহলে কি হবে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। সিম্পলি হয়ে গেল। তো a প্লাস b a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব সমান কি জানি আমরা a প্লাস b অল কিউব, a ব্র্যাকেট সহ লিখবো, আমি বারবার বলি 4m প্লাস 2n a, এটা হয়ে গেল a প্লাস b কি হবে m মাইনাস 2n a প্লাস b অল কিউব,
কি হবে এখন ভিতরে ভাঙাই দিব, উপরে কিউব আছে ভিতরে ভাঙাই দিব, 4m প্লাস 2n প্লাস m মাইনাস 2n তার অল কিউব 2n 2n m 4m প্লাস m 5m অল কিউব, 5 এর উপর কিউব 5 5 5 5 5 25 25 গুণন 5 125 m কিউব। সরল, 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন, সিম্পল, ঠিক আছে। অথবা এইরকম ভাবে করে দেওয়া আছে না, এই অঙ্কটাই তোমার একটু প্যাঁচানো ভাবে কিভাবে দেবে বলো দেখি। এইখানে তোমার হচ্ছে এটা মুছে দিলাম, দেখো এইখানে যদি দেখো এখানে জোর অঙ্ক আছে, জোর সংখ্যা আছে 4m প্লাস 2n 4n প্লাস 2n, এইখান থেকে তুমি যদি 2 কমন নাও তাহলে কি হবে দেখো তো, একটা 2 বাহিরে, তাহলে 2 দিয়ে 4কে ভাগ করলে কি হবে 2, 2 দিয়ে 2কে ভাগ করলে কি হবে 1, 1 দেওয়া লাগবে না, তাহলে বাইরে 3 আর 2 কি হয়ে গেল 3 দুগুণে 6 হয়ে যাবে, তোমাকে বাইরে এভাবে দেবে 6, বাইরে দেবে 6, বাইরে দেবে 6, তাহলে কি তুমি দেখলা a কিউব প্লাস 3a স্কোয়ার থাকে, 3 এর পরিবর্তে 6 আছে, তাহলে আমি কিভাবে করব, মাথা ঘুরে গেল, তো মাথা ঘোরা যাবে না, 4m প্লাস 2n আছে এখানে, এখানে আছে 2m প্লাস n, তো এটাকে কিভাবে 2m প্লাস n বানানো যায় সেটা দেখতে হবে। তো এখান থেকে তুমি যদি 2 ভিতরে পার করে দাও তাহলে কি থাকবে, বাইরে 3 থাকবে, 6কে ভাঙায় দাও, কীভাবে ভাঙাবা 3 ইন্টু 2, এই 2 দিয়ে ভিতরে গুণ করে দাও, তাহলে ভিতরে গুণ করে দিলে কী হয়ে যাবে, এখানে যদি তুমি 3 3 রাখো তো 2 ভিতরে গুণ হয়ে যাবে, 2 আর 2 গুণ করে কত হবে 4, 2 দিয়ে 1কে গুণ করে 2, 4m প্লাস 2n হয়ে গেল। এইভাবে অঙ্ক একটু প্যাচ দিতে চায়, কিন্তু প্যাচ নেওয়া যাবে, এগুলো কিন্তু সিম্পল। সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে বলছে তোমার বইয়ে, কীরকম আছে একটু দেখি। এটা হচ্ছে তোমার বইয়ে আছে, বলছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো, 2a মাইনাস 1 ইন্টু 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1 ইন্টু 8a কিউব প্লাস 1। এই অঙ্কটা অনেক সহজ, তুমি কীভাবে বুঝতে পারবা, তুমি যদি তোমার সূত্রগুলো, যে 6টা সূত্র লিখে দিলাম আমি, এই সূত্রগুলো যদি ভালোভাবে অ্যানালাইসিস করো এবং বারবার খাতায় লিখো এবং মাথায় একটু বোঝার চেষ্টা করো, সেক্ষেত্রে অঙ্কটা তুমি দেখেই বুঝতে পারবা। কেমনভাবে দেখি, এইটাকে তুমি যদি a বানায় নাও, এইটাকে তুমি যদি b বানায় নাও, 4a স্কোয়ারকে, তাহলে কি হইতে হবে a হইতে হবে, এটাকে a স্কোয়ার হইতে হবে, এটাকে b স্কোয়ার হইতে হবে, মাঝখানে আসতে হবে প্লাস এ বি। সূত্র কি ছিল, এ কিউব প্লাস মাইনাস বি কিউব ইকুয়াল এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ছিল। এ মাইনাস বি কোনো স্কোয়ার নাই, দেখো এখানেও কোনো স্কোয়ার নাই, শুধু 2a মাইনাস 1 আকারে আছে, এখানে এ স্কোয়ার আকার আছে প্লাস এ বি ইন্টু প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার, এইটাকে দেখো তো এ স্কোয়ার বানানো যায় কিনা, একটা স্কোয়ার আছে, এর উপর স্কোয়ার আছে, তো 4 2 লেখা যায়, এ লেখা যায়, তার একটা স্কোয়ার দেওয়া যায়, প্লাস প্লাস 1 এর উপর স্কোয়ার দিয়ে দাও, তাহলে মাঝখানে কি হয় জানি আমরা, এ বি 2a, এটা হচ্ছে a ইন্টু 1, তাহলে 2 ওকে 2, তার সাথে a 2a, তো 2a স্কোয়ার মানে 4a স্কোয়ার প্লাস 2a ইন্টু বি, 2a ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, এইটা মানে a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার হয়ে যাচ্ছে না, আর এখানে 2a, এই দেখো 2a, এই যে 1, এই যে 1, সূত্র কিন্তু মিলে গেছে, সূত্র মিলে গেছে। তখন তুমি কিভাবে করবা, কিভাবে করবা বলো, এটা করার জন্য কি করতে হবে, 2a মাইনাস 1, এটা হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস 2a এই a ইন্টু b মানে 1 প্লাস 1 স্কোয়ার, এইটা সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দিও, 8a কিউব প্লাস 1, এইটা সমান কি হবে বলো দেখি, কি ছিল a কিউব প্লাস মাইনাস b কিউব, তাহলে 2a কিউব
মাইনাস 1 কিউব, তার সাথে এটা গুণ আকারে থাকবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে কিন্তু এখানে 8a কিউব প্লাস 1। এটাকে ভাঙলে কি পাওয়া যায়, 2a কিউব মাইনাস a, দেখো এটা এইরকমই থাকবে, a কিউব মাইনাস 1 কিউব এইরকম, তার সাথে এটাকে ভাঙলে কি পাওয়া যাবে, দেখো 8a কিউব মাইনাস 1 ইন্টু 8a কিউব প্লাস 1 লাস্ট পর্যায়ে। দেখো এটা কি অঙ্ক শেষ, বলো দেখি, অঙ্ক শেষ। 4.1 এর একটা অঙ্ক এখানে চলে আসছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি, a মাইনাস বি কী হবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি a মাইনাস বি হয়ে আছে, এটা সমান কি a কিউব মাইনাস বি কিউব, 8a কিউব তার স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাহলে 8 উপর স্কোয়ার মানে 8 দুইটা, 8 কত হবে 64, এ পাওয়ার 3 দুগুণী 6, 6 মাইনাস 1, এটাই তোমার অ্যান্সার। আজকের ক্লাস তাহলে আপাতত এখানেই শেষ। ভিডিওটি আপলোড হবে উদ্যম প্রয়াস জুনিয়র্স ক্লাস 8 গ্রুপে এবং ইউটিউব চ্যানেল উদ্যম প্রয়াস অথবা আমার ইউটিউব চ্যানেল এমডি তালহা প্রধানে। তো সবার সাথে দেখা হবে পরবর্তী ক্লাস রবিবারে সম্ভবত, তো রবিবারে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।